আজ 22শে ফেব্রুয়ারি। আজ বামা খ্যাপার জন্মদিন। তারাপীঠ মন্দির ও মহাশ্মশানের প্রধান সাধক ছিলেন তিনি। কথিত আছে তিনি দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারতেন অনায়াসে। তাঁর জীবন আজও রহস্যে ঘেরা। তাঁকে কেউ বলতো পাগল, কেউ বলতো খ্যাপা, কিন্তু ভক্তদের কাছে তিনি ছিলেন জীবন্ত অলৌকিক শক্তির প্রতিমূর্তি। আজ চারণ কবি মুকুন্দ দাসের জন্মদিন। কাজী নজরুল তাঁর সম্পর্কে বলেছিলেন, বাংলা মায়ের দামাল ছেলে। অষ্টম শ্রেণী পাস ছেলেটির গানের গলা যেমন তাক লাগিয়ে দিয়েছিল বরিশালবাসীকে, তেমনি দেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করার জন্য তার অগ্নিস্নাত লেখনী ইংরেজ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল। আজ পাহাড়ি সান্যালের জন্মদিন। শুধু অভিনয় নয়, তার গানের রেওয়াজ শুনে বিনা অনুমতিতে সাহিত্যিক ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় ঢুকে পড়েছিলেন তাঁর বাড়িতে। অভিনয়ের পাশাপাশি তাঁর গানের কদরও ছিল এমনই। আজ যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মদিন। বার্মা অয়েল কোম্পানিতে ধর্মঘট চলাকালীন ধর্মঘটীদের পরিবার প্রতিপালনের জন্য 40,000 টাকার ঋণ করেছিলেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সুযোগ্য শিষ্য হয়ে আজীবন অহিংস আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ সুধীর কুমার সেনের জন্মদিন। সাইকেল আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। ভারতবর্ষে সাইকেলের আমদানি করা, এদেশে প্রথম সাইকেলের কারখানা এবং কোম্পানি নির্মাণ করে শিল্পের এক নতুন দিগন্ত উন্মোচন করে দেওয়ার নেপথ্য নায়ক ছিলেন সুধীর কুমার সেন। আজ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুদিন। তার জন্মদিনটি ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালিত হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ ভূমিকা পালন করেন, বিশেষত হিন্দু মুসলিম সম্প্রীতির ক্ষেত্রে। মৌলানা আজাদি হলেন ভারতের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান আইআইটি ও ইউজিসির প্রতিষ্ঠাতা। আজ কস্তুরবা গান্ধীর মৃত্যুদিন। ভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি মহাত্মা গান্ধীর স্ত্রী ছিলেন তিনি। দেশের জন্য নিবেদিত প্রাণ এই নারী স্বামীর আদর্শে এবং পন্থায় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আইন অমান্য আন্দোলন সহ আরো বেশ কয়েকটি আন্দোলনে ভারতীয় মহিলাদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলেন কস্তুরবা গান্ধী। আজ আমেরিগো ভেসপুচির মৃত্যুদিন। আমেরিকা মহাদেশের নামকরণ তাঁর নামানুসারে করেছিলেন একজন জার্মান মানচিত্র নির্মাতা। সর্বপ্রথম তিনিই বুঝতে পেরেছিলেন বর্তমান আমেরিকা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের থেকে সম্পূর্ণ আলাদা একটি ভূখণ্ড। এই কারণে এই নতুন ভূখণ্ডকে নতুন বিশ্ব বলে সম্বোধন করেন তিনি। আমাজন নদীমুখ তাঁরই আবিষ্কার। 1992 সালের 22শে ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম আসর শুরু হয়। প্রথম সাদা জার্সি ছেড়ে খেলোয়াড়রা রঙিন জার্সি পরে এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে নেমেছিলেন এই বিশ্বকাপের আসরে। এই তথ্যগুলো বিস্তারিত পড়তে সববাংলায়.com সাইটে আজকের বাছাই পোস্টটি পড়ুন এবং আজকের দিনের আরও অনেক তথ্য জানতে আজকের দিনে বিভাগ দেখুন। এই রকম তথ্যমূলক রিল আরও পেতে সব বাংলা ফেসবুক পেজটি ফলো করুন এবং সব বাংলায় ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।